দিনটা ছিল 9ই ফেব্রুয়ারি। আগের দিন রাতে খবর পেলাম রনের খুব শরীর খারাপ, জ্বর, বমি। তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। রনের মানসিক অবস্থা ঠিক নেই। তাই 9 তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে। যেতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয়, আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য। যাই হোক, সময়টা খারাপ যাচ্ছে, আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি, তাই আমি চলে এসেছি ওর কাছে। আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড, তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি। বন্ধ করো। সবাইকে কাজে বাজের মধ্যে নজরে থাকতে হয়। বেশি টাইম পাই গেল না, সবাই কুটকাখালি করতে শুরু করবে। 2000 years later. আমি এখন খুব ভালো একটা জায়গায় আছি, রনের রান্নাঘর এটা। আমি সব থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর এই যে এখানে সব থালা বাসন রেখেছি। আর এখানে এই যে ডিম রান্না করব বলে আমি 4টে ডিম সিদ্ধ করেছি, যাতে দুবার খেতে পারি। তা আমি রান্না ভালো পারি না, যেটুকু পারি কেউ যদি আমাকে বলে বলে দেয় তাহলেই পারি। তো রন আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি সেইভাবেই রান্না করছি। তো এই যে এইখানে আমি সব কেটে নিয়েছি। রন খুব সুন্দর রান্নাঘরটাকে সাজিয়েছে, দেখো। এই যে ব্লিঙ্কিট থেকে আলু অর্ডার করেছে, আলু পেঁয়াজ আছে এখানে, আর এখানে 2টো বেগুন আছে, আর রসুন, টমেটো, আর কিছুই নেই ওর সবজি। তাই আমি ওকে বললাম তাহলে আমি কি রান্না করব। ও বললো তাহলে একটু ডিম রান্না করো, আমি তোমায় বলে বলে দেবো। বহুদিন পর আমি আবার রান্নার কাছে আসলাম। এর আগে পরে যেটা করেছি সেটা নিজের শখেই করেছি। আজকে শখ না, আজকে একটা বলতে পারো দায়িত্ব পড়েছে, তাই আমি এখন রান্নাঘরে আছি। রনের শরীরটা খুবই খারাপ, তো আমি ওর জন্য তাড়াতাড়ি করে ওকে ছাতু গুলিয়ে খেতে দিলাম, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা, ওটা ও খুব ভালো খায়। তো আমি পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, তারপরে ছাতুটা গুলিয়ে তারপরে ওকে দিয়েছি, ও খেয়েছে। এখন এই রান্নাটা আমি চাপিয়েছি, তো হাঁড়িতে এখন ভাত চাপাবো। আর এখানে এগুলো কেটে নিয়েছি। ডিমের তরকারি রান্না করতে কি কি লাগে আমি জানি না নিজেও, যে আজকে আমি কি রান্না করতে চলেছি। তো রনি আমাকে শিখিয়ে দেবে, দেখা যাক আমি কতটা ভালো রান্না করতে পারি। তোমরা আমাকে একটা ভিডিও করছি, ঠিক আছে? আমি কত গল্প করলাম। আমি বলছি কি, সহজ রান্না, হ্যাঁ, মানে তাড়াতাড়ি, মানে বরকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো এরকম রান্নার একটা আইডিয়া দিতে পারো। আলু সিদ্ধ ভাত। আরে একটা রসুন ছুঁতে 20 মিনিট লেগে গেল, এই 5টা রসুন ছুঁতে। আস্তে আস্তে হবে। আমি আজকে কি বললাম জানো তো, এতদিন আমি রান্নাঘরে সব করে দিয়েছি, আর এটা আমার আজকে দায়িত্ব পড়েছে। তুমি একটা কথা বলো, ভালো লাগে? ভালো লাগছে না, মনটা কি ভালো লাগছে? তুমি আশা তোমার দিয়ে মানসিক শান্তি পাচ্ছি, শুনে আমি খুশি হলাম। তখন আলুটা ভাজবে, তারপরে ডিমটাও এখানে, আলুটা ভাজার পরে ডিমটাও ভেজে দেবে, তারপরে পেঁয়াজ টেয়াজগুলো কষিয়ে আমরা শিখিয়ে দিচ্ছি। তুমি দেখো তো আমার মাথাটা কেটে গেল নাকি? আরে না, ক্যামেরাতে। ঠিক আছে, ঠিক আছে, ওর মাথা দেখছি। ডিমটা আমি ছাড়িয়ে নিলাম, এবার আমি কি করবো বুঝতে পারছি না। আমি এখানে সব রেডি করে নিয়েছি, আলু, ডিম, পেঁয়াজ, রসুন, আর এর মধ্যে লাগবে আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। লঙ্কাই কাটি নিয়ে আমি এখন। কি গো, শোনো একটু।
লঙ্কাটা দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আর শুকনো লঙ্কা দিয়েছি। ঝাল হয়ে যাবে না বেশি? না ঠিক দেখো। হ্যাঁ, কেন ভিজেলাম বলো তো? যাতে নরম হয়, পেস্ট হতে তাড়াতাড়ি হয়। গুঁড়ো করতে নাই? তাহলে কি করতে হবে? বাড়ি থেকে সেই টেন্টের সব জিনিসপত্র নিয়ে এসেছে। টেন্টে আনতে পারতে গড়বড় কত টাকা? এটা থাকে ডিম ভাজবো তো, তারপর আরো লাগবে, তাই না? এটা অটোমেটিক করবো। এটা কমাবো তো? কমিয়ে দিয়েছি। তেল বেশি গরম হয়ে গেছে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। একটা আমি রেখে দিই, না যখন ছাড়বে না পটাশ করে ছাড়বে, আলতো করে ছাড়বে, অত ভাই কিছু নেই। আর এটা তো বড় হয়ে এই আলতো করে এখন আমি তোমার হেল্প করছি তো, 1 মাস পর আমার তোমার পাশে আসতে হবে না। হ্যাঁ, তাই ঠিক, আমি শিখে যাবো। আর সবসময় কিন্তু তোমার ইউটিউব দেখো। আমি তো আছি, আমি যতটা টাইম আছে আমি তো আছি, সবসময় তোমার পাশে আছে। তুমি আসো বলেই তো রান্না করে ঢুকতে পারলাম, নাহলে সাহস হচ্ছিল না। মাঝে মাঝে হয়ে গেছে বলো, তুলে দি, হয়ে গেছে। আবার তো তরকারিতে দেবো, তাই না? তেলটা যেন কপালে এসে ছিটকে লেগেছে। এবার ইয়েটা করি, হ্যাঁ, আলুটা ভেজে নিই। কতটা তেল দেবো? থাকবে? থাক, যতটা পারবে একটু কম তেলে রান্নার চেষ্টা করবে। ঠিক আছে। কেন? হেলদি 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 শরীরের জন্য, শরীরের জন্য এদিকে ভালো। সারাক্ষণ ফুক 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 ফুক, আর এদিকে তেল কম আস্তে হয়ে আস্তে যাচ্ছে আমাকে। মাথা যখন মানে হয় না, অনেক চাপের মধ্যে আছি তো, আস্তে আস্তে আমি আমার খারাপ জিনিসগুলো ত্যাগ করবো, চাপ নেই। থ্যাংক ইউ। ও তেলটা গরমই তো আছে, দিয়ে দিই আলুটা। কড়াই তো সে তাপই আছে, আমাদের চাপিয়ে দিই। কেমন জানি তেলগুলো ছিটকে ছিটকে মনে হচ্ছে কি আমার, মানে আমার হাতেই লাগছে। আচ্ছা, কড়াইটা ধরবো কি দিয়ে? এটা দিয়ে, এটা তো মুছেছি আজকে, এটা দিয়ে সারাশি আছে একটা। এই তো এইগুলো দিয়ে দিই। হ্যাঁ, বাহ, দারুণ। ঠিক আছে, এখন আর খাবে না, আলু তো একটুখানি টাইম দাও, তারপরে লাগে দাও। চলো আমরা দুজনে মিলে একটু গল্প করি। আমি আর বঙ্গাম দুজনার চলার পথে সঙ্গী, আগেও ছিলাম, এখন আছি। আমার খুব আনন্দ লাগছে, আমি যখন রান্না করে খাওয়াচ্ছি। আমার কষ্ট হচ্ছে না, আগে মনের মধ্যে ভয় লাগতো, পারি না, করবো না। এখন আমার আনন্দ লাগছে তোমাকে রান্না করে খাওয়াতে। আমি অনেক কষ্টের মধ্যে আস্তে আস্তে সেই ভালো থাকাটা খুঁজে পাচ্ছি। এইটা বেকার লাগছে, এবার ঠিক আছে। কিরকম মনে হচ্ছে বলো তো, যে জলে মশা বাসা বেঁধেছি। আলু পুড়ে যাবে, একটু নাড়িয়ে দাও। সরি সরি।
সুন্দর হয়েছে। তেলটা ছিটে ছিটে এসে আমারই লাগবে খালি, তুমিও তো বাসা আছে, তোমারও তো লাগতে পারে। তুমি মনে হয় প্রথম মহিলা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমি বলছিলাম জানো তো কাকে জানি। হ্যাঁ আমি বলছি কি, সবাই বলে যে মায়ের কাছ থেকে রান্না শিখেছি, আবার না হলে বলে যা রান্না শিখেছি শাশুড়ির কাছ থেকে রান্না শিখেছি। আমার বলতে হলে বলতে হবে কি বরের কাছ থেকে রান্না শিখেছি, এটা গর্বের। 4 মাস তুমি বাড়ির বাইরে, তাহলে 4 মাসে রন সব রান্না প্রায় শিখে ফেলেছে নিজে নিজে। মাংস থেকে শুরু করে সব রান্না পারে ও করতে, মাছ মাংস ডিম সবজি ডাল সব পারে করতে। তাই আমি খালি ভাবছি, তো ও আমাকে বললো তুমিও 1 মাস রান্নাঘরে ঢোকো, তুমিও পেরে যাবে, কোনো ব্যাপারই না। অবশ্য ও ইউটিউব দেখে শিখেছে, ও কারোর থেকে জেনে শিখিনি, আর সেটাই আমাকে এখন শেখাচ্ছে, ভালো লাগছে। ভাগ্যিস তুমি ইউটিউব থেকে 3 মাসে রান্নাটা শিখেছিলে, না হলে কোথায় খেতাম বলতো। দেখো, কারোর জন্য কিচ্ছু থেমে থাকবে না, তুমি একা, তোমার একারই করতে হবে সবকিছু। কারোর উপর ভরসা করা এখনকার দিনে সবচেয়ে বড় ভুল। অবশ্যই নিজের উপর নির্ভরশীল হওয়া খুবই জরুরি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আজকে যেমন আমার একটা জিনিস খুবই খারাপ লাগছে, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখনো রান্নাটা করতে পারি না। আর কখন কোন বিপদে সেটা বলতে পারে? আমার অবশ্যই আমার সঠিক সময়ে আমার রান্নাটা শেখা দরকার ছিল। একটু নিচে দিয়ে ছাপটায় না, তাহলে নাহলে তেলটা ছিটকে আসবে। ওরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলতে নেই, কোনো জিনিসই ওরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না। আর কি দেবো ওর সাথে? আর হালকা একটুখানি নাড়িয়ে এটাকে ভেজে নাও। আমি আরো ভেবেছি কি পেস্ট করবো বলে এত বড় বড় করে কেটেছি, তুমি বলছো এখন যে পেস্ট করবে না, অসুবিধা হবে না বড় বড় পেঁয়াজ কাটলে? একটুখানি মানে অসুবিধা কিছু হবে না, এটা ভাজতে ভাজতে ইয়ে হয়ে যাবে। এর মধ্যে মোটামুটি পরিমাণ মতো তোমার হলুদ, মানে 1 চামচ হলুদ দাও, 1 চামচ লঙ্কার গুঁড়ো দাও, 2 গ্লাস। 2 গ্লাস। 1 গ্লাস। হ্যাঁ চালটা ধুয়ে নাও আগে। না, এর ভেতরে দিয়ে দেবো। ঠিক আছে। এগুলো সব দিতে পারো একসাথে দিয়ে। বেচারি ক্যামেরা বন্ধ হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে, বেচারি বুঝতেই পারেনি। আর এদিকে রান্না মোটামুটি একদম এগিয়ে গেছে। এরপর একটু জল দিয়ে দেবো, অল্প একটু। ভাত উঠে যাচ্ছে, গ্যাসটা কমে যাও। হাতা হাতা বাহ, ভাত হয়ে এসেছে দেখো। এগুলো ফোটেনি। দুটো লঙ্কায় তো ঝালই হবে না, কি গো? এবার দেবে কাঁচা লঙ্কাগুলো। এটা দিয়ে দেবো? এইভাবে কে দেয়? তারপরে যদি লঙ্কাগুলো না হয়, লঙ্কাগুলো যদি না হয় ভাজি ভাজি এখানে তো দিয়ে দেবো? ডিম টিম অনেক কিছু দেবে। দিয়ে দেবো এখন? অতগুলো দেবে? 3টা দাও। লঙ্কার উপরে ইউজ করি, বেশি ঝাল দিবে না, মুখের মধ্যে তোমার ব্যথা, বেশি ঝাল খেতে পারছে না। তো এই 3টেই থাকে। 3টে না, তাও 5টা লঙ্কা হয়। কি ভালো লাগছে, তরকারিটা পুরো ফুটছে দেখো, হেভি লাগছে আমার। আমার তরকারি এরকম কোনোদিন ফোটেনি, কোনোদিন ফোটেনি, এরকম কালারও আসেনি,
হ্যাঁ সত্যি বলছি, আমি বুঝতে পেরেছি কেন এসেছি। তুমি পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিয়েছো না, আমি দিলেও আসতো। দেখো তবে কি দারুণ লাগে না দেখতে। জয় বাবা লোকনাথ, রবে বনে জঙ্গলে আমাকে রক্ষা করো। ছোট হয়ে যাবে। এটা ঢুকে যাচ্ছে, এটা তো সসপ্যানের মধ্যে ঢুকে যাচ্ছে হাড়িটা। ওই হাড়িটা, তার জন্যই তো এই হাড়িটা রান্না করে না তো দিলুম। এটা হবে বলো? মনে হচ্ছে না, খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে, এটা খুলে যাচ্ছে গো। হয়েছে, সাবাস, হয়ে গেছে। এটা খুলে যাবে না তো, ভয় লাগে। এই শুরু করলাম রান্না, হয়ে গেল রান্না। হ্যাঁ, ভাতটা কি অবস্থা, কি হচ্ছে? তুলে দেবো? এই বলে তুমি ভাত রাঁধতে জানো? মানে ফ্যানটা পড়ছে কিনা দেখতে পাচ্ছি। দেখবে কেমন করেছি ভাতটা। তরকারি হয়ে গেছে না? তরকারি হয়ে গেছে। আমাদের রান্না কমপ্লিট। তরকারিটা দেখো, একদম মনে হচ্ছে কিরকম বলি বলো তো, ওল্ড কিচেন মাসিমা আছে আমাদের, তার মতো দারুণ। স্নান করে নিয়েছি, কথাই করছে ঘরের মধ্যে। তো আমার স্নান করা হয়ে গেছে, আর এখন ভাত খাবো। আর তরকারিটা তো রনি শিখিয়ে দিল, তোমরা তো দেখলে, কিন্তু ওই রিভিউ দেবে যে কেমন হয়েছে খেতে। আসো ভাতটা বাড়ি। তোমাকে কত মিস করছিলাম আমি এই কদিনে, বলো তো। তুমি আমাকে কত সময় ক্যামেরা ধরে একটু হেল্প করে দিয়েছো আজকে। দেখো কি সুন্দর দুটো প্লেট কিনে এনেছে। রান্না যেমন ওটা তো আমাদের খেতেই হবে, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, তাই না দাদা? এখানে খাবো তো। এটা দেখে না তোমার লোভ লেগে যাবে, জানো তো। দেখো দেখো, হেভি লাগছে না দেখতে? আগে ভাতটা বেড়ে নি, তাই না? কেমন হয়েছে ভাতটা? ভালো, ঝরঝর হয়েছে। কার ফোন এসেছে? আমার। ভাতটা কি লেগে লেগে গেল নাকি? দেখি। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর দিও না। এই ঘরে প্রচন্ড মশা, জানো তো। ধূপকাঠি ধরিয়েছো? তরকারিটা দেখি এবার। তরকারিটা মনে হচ্ছে খাও না, এইভাবেই রেখে দিই, তাই মনে হচ্ছে না? হ্যাঁ,
তোমার ডিমটা ছোট পড়ে গেছে গো বর, পাল্টে দিচ্ছি। তোমার ডিমটা ছোট পড়ে গেছে, সরি তোমার ডিম না, মুরগির ডিম। এসো ক্রিম মাখলা না তুই। এই সব কিছু মনে হচ্ছে আমাদের মতোই সুন্দর, দেখো লবণের গোটাটাও কত সুন্দর। ঝালটাও ঠিক আছে একদম পারফেক্ট। একদিনে কিছু হয় না, একদিন প্রীতি সব পারবে। আচ্ছা তুমি কি করবো? কি রান্না করছো দেখতে হবে না? কেউ বলে দিয়েছে দেখতে হবে তো। আমার তো মনে হচ্ছে তুমি একটু বেশি সুনাম করছো। সেই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। একটা জিনিস দেখবে তো, আমরা ভাত খেতে বসেছিলাম, খাওয়া হয়ে গেছে, এঁটো থাকটা এখানেই রয়েছে, এত মশা ধরেছে, রন আর আমি মশাগুলোকে এক জায়গায় জড়ো করেছি, এতগুলো মশা আমাদের পেছন দিয়ে আমাদের মাথার উপর দিয়ে ঘুরঘুর করছে, ওগুলোকে মেরেছি। আর তারপর কথা এরা না অজ্ঞান হয়ে পড়েছিল, এদেরকে সব তুলে তুলে এক জায়গায় করেছি। এখন আমি এদের কি বলবো বলো তো, ঘাট শ্রাদ্ধ করবো। ওই যে ওখানে মশার ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম, রং ধরিয়ে দিয়েছিল, তারপরে মশাগুলো না অজ্ঞান হয়ে গেছে। আর এই মশাগুলো না তারপর বেঁচেও যায়, জানো তো, যখন সব হয়ে যায়, মানে ওরা মাতাল হয়ে যায়। তো মাতাল হয়ে গেছিল, রং আর আমি এগুলোকে সব কটাকে এক জায়গায় করেছি। তো নড়ছে, দেখো দেখো দেখো, আমি বলে দিচ্ছি, প্রাণী হত্যা মহাপাপ, এদেরও প্রাণ আছে কিন্তু এরা কোনো কর্মের না, তাই বেঁচে থাকে লাভ না, তাই মেরে দিয়েছি। এতগুলো মশা জোগাড় করেছি, হাসি পাচ্ছে। এগুলো কি করবে, তুমি ভাজা করে খাওয়াই, রান্না তো শিখেই গেছি। A few moments later. খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম, আর রন শুয়ে আছে এখন, ওর খুব শরীর খারাপ। এর আগে ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাচ্ছে, কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না। সারাদিন যেমন তেমন ভাবে কাটে, রাত হলেই ওর জ্বর আসে। তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা করাতে ওকে নিয়ে যাব, তার জন্যই রেডি হলাম। আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। তোমরা অনেকেই দেখে থাকবে, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে, তোমরা জানতেও চেয়েছো ঘটনাটা কি। আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে। আর সাথে এখন রনের সিচুয়েশন খারাপ, আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক, আমরা দুজনে ভালো থাকি। তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না। যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রনকে এতটা সাপোর্ট করার জন্য, তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেকের অনেক ধারণা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না, কিন্তু দেখো আমরা সবাই মানুষ, সবার জীবনে ঘটনা একই, প্রায় একই। তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি, তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছো। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আশা করছি তোমরা আমাকে বুঝবে। আর হ্যাঁ, এই ভিডিওতে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই, আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম, যেটা তোমরা অনেকেই দেখে থাকবে। আর তাছাড়া কিন্তু বাদবাকি কোনো পোস্ট না, কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি। যা তোমরা দেখতে পেয়েছো সবগুলোই কিন্তু ফেক আইডি। এমনকি এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটাও একটা ফেক পেজ। তোমরা হয়তো বিশ্বাস না হওয়ারই কথা, একটা ফেক পেজে এত ফলোয়ার্স, মানে ভাববার বিষয়। যাই হোক, এই পেজটাকে আমি কোনোভাবেই বন্ধ করতে পারছি না। আরো প্রোফাইল পেজ প্রচুর আছে ফেসবুকে, মানে অসংখ্য, যেখানে আমার থেকে তাদের ফলোয়ার্স বেশি। তোমরা হয়তো আবারও বিশ্বাস নাই করতে পারো, এই যে
যেই পেজটা দেখতে পাচ্ছ এটাই আমার এখন মানে নতুন করা, এই পেজটাতেই আমি ভিডিও আপলোড করি। আর বাদ বাকি আগে যে পেজগুলো ছিল সব হ্যাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর ফেক পেজে এখন পুরো আমাকে ছাড়িয়ে গেছে ফেক পেজগুলো। যাই হোক, তোমাদেরও অনেকের ভুল হতে পারে, কারণ আমার আসল পেজ প্রোফাইল এগুলো চেনা মুশকিল এখন, যেহেতু আমার পেজের থেকে ফেক পেজের ফলোয়ার্স বেড়ে গেছে। তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমার এই একটা মাত্র পেজ, এখানেই যা পোস্ট করব তোমরা দেখতে পাবে, বাদ বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সব কিছু ফেক আইডি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা নর্মাল জীবনে ফিরতে চাইছি, রনকে হ্যাপি রাখতে চাইছি, তাই আজকের এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা আমাদেরকে বুঝবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।